প্রেমের রঙে রাঙানো পূর্ণিমার রাত। ফাল্গুন মাসের পূর্ণিমা, চারিদিকে পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ার আগুন রাঙা রূপ, হালকা বসন্তের হাওয়া, কোকিলের ডাক, আর মনের ভিতরে এক অদ্ভুত আনন্দের ঢেউ। এই দিনটি কেবল একটি উৎসব নয়, এটি আত্মার উৎসব, প্রেমের উৎসব, ভক্তির উৎসব। এই দিনেই বৃন্দাবনে প্রেমের অবতার শ্রীকৃষ্ণ তার পরম প্রিয়া শ্রীমতী রাধারানী ও গোপীদের সঙ্গে রঙের খেলায় মেতে উঠেছিলেন। আর সেই লীলাকেই স্মরণ করে আজও কোটি কোটি ভক্ত দোল পূর্ণিমা পালন করেন। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনের কুঞ্জবনে এক অনন্য লীলা সংগঠিত হয়েছিল। বসন্তের সেই দিনেই কৃষ্ণ তার বাঁশির সুরে রাধা ও গোপীদের আহ্বান করেছিলেন। বৃন্দাবনের বকুল, কদম, তমাল গাছের নিচে শুরু হয় রঙের খেলা। কৃষ্ণ প্রথমে রাধার গালে আলতো করে আবির মাখিয়ে দেন। রাধা অভিমান করে কৃষ্ণকে রঙে ভরিয়ে দেন। গোপীরাও যোগ দেন সেই আনন্দে। সেই রং ছিল কেবল গুলাল নয়, তা ছিল প্রেমের রং, সমর্পণের রং, আত্মার ঐক্যের রং। বৈষ্ণব দর্শনে রাধা ও কৃষ্ণ দুইটি পৃথক সত্তা নন, তারা একই চেতনার দুটি দিক। কৃষ্ণ হলেন আনন্দ, আর রাধা হলেন সেই আনন্দের শক্তি। তাই দোলের রং মানে আত্মা ও পরমাত্মার মিলন। ভক্তকবি জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস তাদের পদাবলিতে এই দোললীলার অপূর্ব বর্ণনা দিয়েছেন। সেখানে রাধার লজ্জা, কৃষ্ণের হাসি, গোপীদের উল্লাস সব মিলিয়ে সৃষ্টি হয়েছে চিরন্তন প্রেমের ছবি। বাংলায় এই উৎসব পরিচিত দোলযাত্রা নামে। ভোরবেলা থেকেই মন্দিরে শুরু হয় প্রস্তুতি। রাধাকৃষ্ণের বিগ্রহকে স্নান করানো হয়, নতুন বসন পরানো হয়, সুগন্ধি চন্দন, ফুল ও মালায় সজ্জিত করা হয়। তারপর তাদের আবিরে স্নাত করা হয়, বিগ্রহকে দোলায় বসানো হয়। এই দোলা থেকেই এসেছে দোলযাত্রার নাম। কীর্তন শুরু হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে। মৃদঙ্গ, করতাল, শঙ্খধ্বনি সব মিলিয়ে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। শোভাযাত্রা বের হয় গ্রাম বা শহরের পথে। ভক্তরা নাচতে নাচতে কীর্তন করেন। বিশেষ করে ইস্কন মন্দির ও মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে দোলযাত্রা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। দোলের রং কেবল বাহ্যিক নয়, এটি অন্তরের প্রতীক। ভক্তেরা একে অপরকে আবির ও গুলাল মাখিয়ে বলেন রাধে রাধে। এই রং ভেদাভেদ ভুলিয়ে দেয়। ধনী, গরিব, ছোট বড় সবাই একসাথে আনন্দে মেতে ওঠেন। উত্তর ভারতে এই উৎসব পরিচিত হোলি নামে। বৃন্দাবন ও মথুরায় সপ্তাহব্যাপী উৎসব চলে। বিশেষ করে বাঁকে বিহারী মন্দিরে ফুলের হোলি, লাঠমার হোলি, অসংখ্য বৈচিত্র্য দেখা যায়। দোলের আগের দিন সন্ধ্যায় পালিত হয় ন্যাড়া পোড়া বা হোলিকা দহন। এই আচারটি প্রহ্লাদ ও হোলিকার পুরাণ কথার সঙ্গে জড়িত। অসুর রাজা হিরণ্যকশিপুর বোন হোলিকা অগ্নিতে অমরত্বের বর পেয়েছিল। সে প্রহ্লাদকে নিয়ে আগুনে বসে, কিন্তু ঈশ্বরের কৃপায় প্রহ্লাদ রক্ষা পান এবং হোলিকাকে দগ্ধ করেন। এই ঘটনাকে স্মরণ করে আগুন জ্বালানো হয়, অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জয় ঘোষণা করা হয়। এই দোল উৎসব বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। যেমন বাংলাতে দোলযাত্রা, উত্তর ভারতে হোলি, আর ওড়িশাতে দোলযাত্রা বা দেউল। ওড়িশায় বিশেষভাবে জগন্নাথ মন্দিরে দোলযাত্রা পালন করা হয় ভক্তি ভরে। এই একই দিনে জন্মগ্রহণ করেন চৈতন্য মহাপ্রভু, যিনি গৌরাঙ্গ নামে পরিচিত। তাই দোল পূর্ণিমা গৌর পূর্ণিমা নামেও পালিত হয়। চৈতন্য মহাপ্রভু প্রেম ভক্তির বার্তা দিয়েছিলেন, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভজ, কৃষ্ণ শিক্ষা লও। নবদ্বীপ ও মায়াপুরে এই দিন বিশাল শোভাযাত্রা হয়। ভক্তরা সারা রাত নাম সংকীর্তনে মগ্ন থাকেন। দোল পূর্ণিমার আধ্যাত্মিক শিক্ষা: প্রেমই জীবনের মূল শক্তি। অহংকার ত্যাগ করে ভক্তি গ্রহণ করতে হবে। ভেদাভেদ ভুলে একে অপরকে ভালোবাসতে হবে। অশুভ শক্তির বিরুদ্ধে সত্যের জয় নিশ্চিত করতে হবে। দোলযাত্রা আমাদের শেখায় জীবন ক্ষণস্থায়ী, কিন্তু প্রেম চিরন্তন। প্রিয় দর্শকবৃন্দ, রাধাকৃষ্ণের দোল উৎসব কেবল একটি রঙের উৎসব নয়, এটি আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের প্রতীক। এটি প্রেমের সর্বোচ্চ প্রকাশ। যখন আমরা কারোর গালে আবির মাখাই,
তখন আমরা বলি, তোমার সঙ্গে আমার কোনো ভেদ নেই, আমরা সবাই একই ঈশ্বরের সন্তান। এই বসন্তে আসুন, আমরা সবাই হৃদয়ের কালিমা দূর করি, প্রেমের রঙে নিজেদের রাঙায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন আরও ভক্তিমূলক ও ঐতিহ্যবাহী ভিডিও পেতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।